হাই ভিয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে। কে কোথায় আছো জয়েন করে ফেলো। অনেক দিন ধরে বলছিলাম যে পূজা স্পেশাল হচ্ছে লাইভ হবে এবং পূজার অনেক সুন্দর সুন্দর শাড়ি আসা শুরু হয়ে গেছে। সো যেহেতু হচ্ছে কি আমাদের মোটামুটি শুরু হয় হচ্ছে 80-100 ডেজ আগে থেকে হচ্ছে পূজা স্পেশাল লাইভ শুরু হয়। এখন মাত্র আমাদের হাতে 57 ডেজ আছে পূজার জন্য। সো 57 দিন আগে থেকে আমরা পূজার স্পেশাল লাইভ করছি আপু। একদমই নিউ কালেকশন, হিউজ কালেকশন আশা করি আমরা দেখাতে পারবো। এবং তার সাথে আজকে যেটা আছে এটা দেখে একদম পূজা পূজা মনে হচ্ছে। চমৎকার সুন্দর একটা কালেকশন এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ফিগার মোটিভ থাকবে। সো শুধুমাত্র পূজার জন্য বলবো না আপু, যারা হচ্ছে এই ধরনের সাউথ ইন্ডিয়ান কাতান, একটু বাজেট ফ্রেন্ডলি সাউথ ইন্ডিয়ান কাতান পরতে পছন্দ করো, একদমই সাউথ ইন্ডিয়ান কাতানের লুক থাকছে এবং বাজেট ফ্রেন্ডলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান কাতান থাকছে। সো উপর নিচে কিন্তু আমাদের টেম্পল পার পাচ্ছি, নিচে কিন্তু মাঝখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে জারি বর্ডার থাকছে, উপরে জারি বর্ডার থাকছে এবং এটা কিন্তু ফিগার মোটিভ থাকছে, সুন্দর করে মিনাকারি করা ফিগার মোটিভ থাকছে, উপরে সলিড জরি থাকছে। এই হচ্ছে আঁচলটা যেটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে এবং স্পেশাল টার্সেল ইউজ করা হয়েছে। টার্সেলের মধ্যে কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে একদম লক করে দিয়ে খুব সুন্দর হচ্ছে টার্সেল ইউজ করা হচ্ছে, উইথ ব্লাউজ পিস থাকবে। ওকে, আমি একটু দেখে নিই কে কে জয়েন করেছে। পাপিয়া ভূমিকা, হ্যালো, কেমন আছো দিদি? অনেক দিন পরে। সাইমন আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। হাই আপু, পাপিয়া আপু। সো হচ্ছে আপু কেন ফোন নাম্বার দিয়েছেন আমি বুঝলাম না। এখানে কেউ কোনো ফোন নাম্বার দিবেন না, যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, কেমন আছে আপু? ভালো আছে। কেমন আছে আপু? ভালো আছে পপি আপু, তোমাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইস্টাদ আপু, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটুখানি জয়েন করলে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে, দুটো করে গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। সো আমাদের এখন কিন্তু রেগুলার বেসিসে পূজা স্পেশাল লাইভে ন্যাচারালি যেটা হয়, শুধুমাত্র পূজার সময় ইন্ডিয়া থেকে কিন্তু হিউজ কোয়ান্টিটির হচ্ছে শাড়ি প্রোডাকশন হয় এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের প্রোডাকশন হয় এবং এগুলি হচ্ছে সবই স্পেশাল থাকে এবং এইগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি সারা বছর কম বেশি চালাতে থাকি। এই পূজার সময় কিন্তু মোটামুটি সব ইন্ট্রোডিউস হয়, নতুন শাড়িগুলি ইন্ট্রোডিউস হয়। সো সেখান থেকে কিন্তু একদমই নিউ ডিজাইনের, নিউ প্যাটার্নের একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি, যেটার প্রাইস থাকবে খুবই রিজনেবল, একটা বাজেট ফ্রেন্ডলি সাউথ ইন্ডিয়ান শাড়ি, যেটা গঙ্গা যমুনা পাড়ের মধ্যে পাচ্ছে। আপু কাপড়ের কোয়ালিটি একদম জাস্ট গরদের মতো মনে হবে, মানে এত ফাইন একটা কাপড় কোয়ালিটি, এত সফট, এত সুন্দর, মানে হাতে পাওয়ার পরে শুধু বলবে আপু এই প্রাইসে এত সুন্দর শাড়ি কী করে। একটা গাদোয়াল শাড়ি, পিওর সিল্ক গাদোয়াল শাড়ির সাথে এই শাড়িটা পাশাপাশি বসে শুধু হাত দিয়ে মানে অনুভব করতে হবে, একদমই একই প্যাটার্ন লাগবে। আমি নিজে গাদোয়াল শাড়ি পরি, আমার কাছে মনে হয়েছে যে একদমই এত সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, একদম পিওর সিল্কের একটা ফ্লেভার পেয়ে যাব। ওয়াও দিদি, জুয়েলারিটা হবে আপু? একটুখানি জুয়েলারি পেজ ইনবক্স করতে হবে। এগুলো আমাদের অনেক আগের জুয়েলারি, এখন যদি থেকে থাকে তাহলে দিতে পারবেন, বাট মেক করে দেওয়া মনে হয় না পসিবল হবে। তোমার পরা জুয়েলারিটা আমি নিয়েছি। ওকে ইসরাত আপু, শাড়িটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। সো যেটা বলছিলাম, সো শাড়িগুলো এরকম থাকবে, তার সাথে হচ্ছে 6টা কালার কম্বিনেশনে থাকবে, উপরের পার এবং নিচের পার প্রত্যেকটাই হচ্ছে গঙ্গা যমুনা থাকবে। সো আমি যেটা পরে আছি এখানে খুব চিকন করে হচ্ছে একটা রেড কালারের হচ্ছে হাইলাইট করা আছে, একটা সুন্দর হচ্ছে কি দিয়ে রেড কালার দিয়ে, খুব সুন্দর করে, যার জন্য কিন্তু শাড়িটা আরও বেশি সুন্দর লাগছে, রাইট? আরও বেশি সুন্দর লাগছে। সো এখন আমার পেজের কিছু বেসিক ইনফরমেশনে চলে যাই। ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে 80 টাকা। ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য 150 টাকা। দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে। তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো। এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে রূপ ফ্যাশন হাউস ফ্যামিলি। অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো। যারা এখন পর্যন্ত জয়েন করনি, একটুখানি জয়েন করে ফেলতে হবে। জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে। এছাড়া আমাদের একটা সুন্দর একটা আউটলেট আছে, সেটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 3940 এবং একদমই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল 3তে উঠে শুধুমাত্র মসজিদ কোথায় খুঁজে বের করে মানে মসজিদের কাছাকাছি গেলেই হচ্ছে আমাদের আউটলেট পেয়ে যাবে, অথবা যে গেটটা দিয়ে ঢোকা হবে সেটা হচ্ছে ক্ল্যামনের গেট,
ন্যাচারালি বসুন্ধরা সিটিতে যে কাউকে বললে হবে ক্ল্যামনের গেট কোনটা। সো ক্ল্যামনের গেট দিয়ে ঢুকলে যেটা ফার্স্ট লিফটটা থাকে ওই লিফটটা দিয়ে 3 তলায় উঠলেই একদমই সামনে চলে যাবে পড়ে যাবে হচ্ছে রূপ ফ্যাশন হাউসের আউটলেট। এছাড়াও রূপ ফ্যাশন হাউসের আউটলেটের নাম মানে যদি লোকেশনে কোনো সমস্যা হয় আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দেবো। ওকে, সবাইকে হোয়াইট বোর্ডের মধ্যে, হ্যাঁ সবই হোয়াইট বোর্ডের মধ্যে। আমার ফেভারিট সিস্টার, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। হাই রূপা, কেমন আছো? ভালো আছে আপু। সো যেটা আছে যে এই সময়টাতে কিন্তু আমি বলবো শুধুমাত্র দিদি ভাইরা না, পূজার সময় শুধুমাত্র দিদি ভাইরা না, পূজার সময় কিন্তু অনেক আপুরাও কিন্তু শাড়ি নিয়ে থাকে এই সময়, যেহেতু এই সময়টাতে একটু এক্সক্লুসিভ, একটু ডিফারেন্ট, একটু নিউ প্যাটার্নের শাড়িগুলি ইন্ট্রোডিউস হয়। যেমন আমাকে রয় বিবেক আপু বলে রেখেছে সে বিভিন্ন টাইপের হচ্ছে শাড়ি নিবে, এবং রুবি রব আপু মানে সে তো রীতিমতন রূপা আমাকে এই গাদল এনে দিবা, পূজার মধ্যে এই শাড়ি এনে দিবা, সে বিশাল একটা লিস্ট দিয়ে রাখছে যে এই আমার লাগবে। এছাড়াও সেদিন হচ্ছে লন্ডন থেকে এক আপু আসছিলেন, আমার সাথে আউটলেটে দেখা হয়েছে, উনি শুধুমাত্র গাদলের জন্য আসে, আপু আমি তোমাকে এই গাদল দিচ্ছি, তুমি আমায় এই গাদল নিয়ে এসে দেবা। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই সময়টাতে যেহেতু আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি ইন্ট্রোডিউস হয়, সো আমরাও চেষ্টা করি সেই ধরনের শাড়ি প্যাটার্নে, সেই ধরনের ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করার জন্য। সো আশা করি পূজা পর্যন্ত অনেক কিছু পেয়ে যাবে, বাট সময় খুব কম, একদম 57 ডেজ বাকি আছে আজকে থেকে। সো কাউন্টিং শুরু হয়ে গেছে। এবং পূজাতে যেটা হয় আপু, আমার তরফ থেকে আমি জানি এবং আমার মনে হয় এটা মোটামুটি সবাই করে থাকে, পূজাতে আর যাই হোক না হোক আমরা 2 বেলাতে নতুন শাড়ি পরি। সকালে তো অঞ্জলি দিতে পরবই পরবো, পঞ্চমী থেকে শুরু হবে এবং হচ্ছে দশমী পর্যন্ত নতুন শাড়ি থাকবে, একদম কোনো কথা হবে না। সো যার জন্য এতগুলি শাড়ি নেওয়ার জন্য আগে থেকে বেছে শুনে গুছিয়ে রাখতে হবে। তার সাথে হচ্ছে ব্লাউজ মেকিংয়ের একটা ব্যাপার থাকে, জুয়েলারি ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে, সব মিলে আমি বলবো এখন থেকে গুছিয়ে নিলে ভালো হবে। ওকে দিদি, শাড়ি ও জুয়েলারি তোমাকে সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। দিদি কি শাহবাগে যোগদান করেছো? এখনও যাওয়া হয়নি আপু। সো সবাই একটুখানি জয়েন করে, তবে হ্যাঁ মানে সব কিছুই ঠিক আছে আপু, সবার জায়গা থেকে আমি অবশ্যই সাপোর্ট করছি। সো এখানে দাঁড়িয়ে যে আমি প্রেজেন্ট করছি সেটাও কিন্তু একটা সাপোর্টের একটা অংশ আমি বলতে পারি। দিদি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো পপিদি কেমন আছো? কেমন আছো তুমি? সো তোমারও পূজার সময় বড় একটা হচ্ছে শিপমেন্ট যাবে, সেই প্রিপারেশনও আছে, ঠিক আছে? সো আমি শুরু করে দিই, অনেকেই জয়েন করে ফেলেছে, সো আমি শুরু করে দিই। প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে গঙ্গাজমুর, এত সফট, একটা তো লাইট ওয়েটের শাড়িটা আপু। আমি যখন শাড়িটা দেখেছি যতটুকু না ভালো লেগেছে, আমি শাড়িটা পরার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে মানে জাস্ট ফ্যান্টাস্টিক, এক কথায় ফ্যান্টাস্টিক। মানে এত সফট কাপড়, পুরো পিওর সিল্কের মতো মনে হচ্ছে, একদম গাদলের যে ফ্লেভারটা দেয় সেরকম পিওর সিল্কের কাপড়টা, তার সাথে এত সুন্দর হচ্ছে টেম্পল পার্ট, তার সাথে গঙ্গা যমুনা বর্ডার থাকছে। ওকে, এই বছর পুজোর খুব ভালো কাটবে এটাই বিধাতার কাছে প্রার্থনা হলো। অবশ্যই সবার পক্ষ থেকে আমিও চাই পূজাটা যেন খুব ভালো কাটে। বছরে একটা পূজা, বছরে মানে সামনের বছর আমরা কে কোথায় থাকি না বলা যায় না, আমি এটা বিশ্বাস করি। এই বছরে হয়তো আছে, আর সামনের বছরে কে কোথায় থাকে, কী অবস্থা থেকে, কোনো কিছুর কোনো গ্যারেন্টি নেই। সো অবশ্যই যখন আমাদের এটা সবচেয়ে বড় ফেস্টিভ এবং যেহেতু সবচেয়ে বড় হচ্ছে প্রোগ্রাম আমাদের, এটাকে ঘিরেই সব কিছু থাকে, তো আশা রাখবো পূজাটা যেন অনেক ভালো করে কাটে এবং আমরা সামনের বছর যেন আরও ভালো কিছু আশা করি। দিদি গ্রিন কালার একটা গাদল নিতে চাই, ছবি দিয়েছো, এটা কি আসবে? আচ্ছা, আমাকে একটু কালকে 12টার দিকে একটা নক দিও, ইনবক্সে দিয়ে জাস্ট বলে দিও যে আপুকে এটা ছবিটা দেওয়ার জন্য, আমাকে দিয়ে দেবে। হাই দিদি, কেমন আছে? তোমাকে এলাকা ভালো ভালো উপদি, আমাদের কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সো আচ্ছা আমি শুরু করে দিই। তোমাকে কি সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না, চলে আসো ভাবি, চলে আসো, ভাষায় প্রকাশ করা লাগবে, চলে আসো। সো প্রথমে যে শাড়িটা দেখো, রাত্রে না হলে আমি তোমার বাসায় ঘুরে আসতাম। সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা, একদম পূজার লুক লাগছে। থ্যাংক ইউ সো মাচ রিমঝিম আপু, একদমই পূজা চলে আসে। সো পূজার শাড়ি দেখাচ্ছে, পূজার লুক না লাগলে হবে? তোমার জুয়েলারিটার প্রাইস কত আপু? হুমায়ুন আপু, এটা প্রাইস মনে হয়েছিল 5200 এরকম কিছু একটা ছিল। সো একটু ইনবক্সে নক দাও, কারণ এই পালটা অ্যাভেলেবেল না, যদি থাকে তাহলে মেক করে দিতে পারবে কিনা আমি ঠিক বলতে পারছি না।
আজরাক কবে দেখাবে, দেখিয়ে দেবো আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো প্রাইস আপু বলে দিচ্ছি। সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আঁচলটা। সো আঁচলটা আমি একটুখানি ক্লোজ করে দেখাই। পুরো আঁচলটার মধ্যে কিন্তু এরকম গোল্ড জারি ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে গোল্ড জারি ওয়ার্ক করা আছে। ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পোর্শনটা কিন্তু একটু সুতো উঠে নেই, একদমই সুতো ওঠে নেই, পুরাটাই কিন্তু উইভিংটা একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, কোথাও কিন্তু কোনো সুতা উঠে থাকে না। তার সাথে পেয়ে যাবো এটার হচ্ছে পাড়ের ব্যাক পোর্শন, এখানেও কিন্তু সুতা ওঠেনি, সুন্দর করে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন পাড়টা করা হয়েছে। তো এই হচ্ছে উপরের পাড়, এই হচ্ছে নিচের পাড়। নিচের পাড়ে কিন্তু ফিগার মোটিভ আছে। আমি তো গাদোয়াল ভাবলাম, একদমই মিস করার মতো, এরকমই গাদোয়াল ভাবার মতো। এটা পরলে আমার মনে হয় না কেউ মানে এটা যেহেতু হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান শাড়ি, সো বাজেট ফ্রেন্ডলি সাউথ ইন্ডিয়ান শাড়ি, সাত কটন শাড়ি। তো বাট এটা অনেকেই মনে করতে পারে যে এটা হচ্ছে গাদোয়াল শাড়ি, এটা মনে করার অসম্ভবের কিছু না, এবং লুকটাও তাই লাগছে। সো এটা হচ্ছে লোয়ার পোর্শন। হ্যাঁ, খুব সুন্দর করে লোয়ার পোর্শন আছে, 3, হ্যাঁ আছে। সো এটা হচ্ছে লোয়ার পোর্শন, এটা হচ্ছে কলকা করা আছে খুব সুন্দর করে, এখানে কিন্তু সুন্দর করে একটা ফিগার থাকছে। হ্যাঁ, একদম পিকক থাকছে। স্কি শাড়ি রূপা রহিমা আপু, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, কি বললাম, সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, গঙ্গা যমুনা সাউথ ইন্ডিয়ান শাড়ি। সো চমৎকার সুন্দর, একদম পিওর সিল্কের মতন ফ্লেভার দেবে। সো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 1। প্রাইস আছে কত এবার বলি, প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র 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 5300 টাকা, 5300 ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। 5300 টাকা। এই যে কাপড়টা আমি একটু ক্লোজ করে দেখাই, আমার কাছে মনে হচ্ছে যাদের কাছে গাদোয়াল আছে একটু খালি মিলিয়ে দেখো আমার কথাটা সত্যি কিনা। মানে আমার জাস্ট মনে হচ্ছে একদম পিওর সিল্কের মতো, এত ভালো কাপড়। ওকে, সো এইটার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ব্লাউজ পিস, যেটা আঁচলের সাথে কম্বিনেশনে থাকবে। আঁচল যেহেতু ব্ল্যাক থাকছে, সো সেই হিসেবে কিন্তু আমরা ব্লাউজ পিসটাও ব্ল্যাক পেয়ে যাব। সো এই হচ্ছে ব্লাউজ পিসটা। সো এটার সাথে কিন্তু স্লিভে এরকম সুন্দর কাজ পেয়ে যাব। সো এটা কিন্তু পুরা কাতানের উপর থাকছে। তোমার পরে শাড়িটার প্রাইস আমার পরে শাড়িটার প্রাইস আপু 5300 টাকা, 5300 ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর। এরকম আমি 6টা কালার কম্বিনেশনে দেখাবো। বডির কালার একই থাকবে, শুধুমাত্র হচ্ছে পাড়ের কালার এবং হচ্ছে আঁচলের কালার চেঞ্জ হবে। হ্যাঁ, সো এই হচ্ছে কোড নাম্বার 1। কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, যারা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে। প্রাইস আছে 5300 টাকা, 5300। অসাধারণ সুন্দর একটা সাউথ কাতানের মধ্যে পেয়ে যাচ্ছি, একদম 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 সাউথ ইন্ডিয়ান যেটাকে বলা হয়, সাউথ ইন্ডিয়ান কাতান, এবং এটা থাকছে গঙ্গা যমুনার ওপরে। সো কোড নাম্বার 1 হচ্ছে সেটা, যে ভালো লাগছে ইনবক্স করতে হবে। রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 1 লিখে, চমৎকার সুন্দর, চমৎকার সুন্দর। এবং এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু কারো আছে না যে গায়ে একটু ইরিটেশন হতে পারে, হবে না, এটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। দিদি আমার ঈদকা শাড়িটা খবর কি? উপদি আমি তো ভুলে গেছি তোমার কোন ঈদকা শাড়িটা, একবার একটু ছবিটা দিবা কষ্ট করে। মনে হয় আমি কথা বলে রাখছি, যতটুকু মনে হচ্ছে তোমার একটা ঈদকা শাড়ি নিয়ে আমি কথা বলছি, কারণ এই মুহূর্তে আমি ভুলে গেছি, মাঝখানে এত কিছু গেছে ভুলে গেছি। আরেকবার একটু ছবিটা দিয়ে রেখো। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার মনে আছে যে আমার একটা ঈদকা শাড়ি অর্ডার ছিল। আচ্ছা, এরপর চলে বলছে কোড নাম্বার 2-তে। কোড নাম্বার 2 যে শাড়িটা থাকবে, নিচে থাকবে হচ্ছে রেড কালারের পাড়, উপরে থাকবে হচ্ছে ব্লু কালারের পাড়। সো রেড অ্যান্ড ব্লু এর কম্বিনেশন থাকবে। হ্যাঁ, আঁচলটা থাকবে আমাদের সুন্দর রেড কালারের সাথে, সুন্দর রেডের সাথে আঁচলটা পেয়ে যাবো। সেমভাবে হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে, টার্সেল ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে। উপরে পাটটা কিন্তু আমরা কি পাচ্ছি, একদমই একদমই ব্লু কালার, ডিপ ব্লু কালারের। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে এটার উপরে পাটটা খুব সুন্দর করে আছে। পুরো শাড়িটা এত সফট, এত সফট, মানে আমি বলে বোঝাতে পারবো না, কাপড়টা এত আরামের হবে। তার সাথে হচ্ছে নিচের পাটটা আমরা একদমই রেড কালারে পেয়ে আছি, তার সাথে কিন্তু সুন্দর করে ফিগার মোটিভ আছে। অনেক কাপড় আছে ফিগার পরতে পছন্দ করে, যারা ফিগার পরতে পছন্দ করেন ডেফিনেটলি নিয়ে নেবেন, কারণ ফিগার এমন একটা জিনিস, একটু সাউথ ইন্ডিয়ান শাড়িগুলোতে কিন্তু ফিগার ছাড়া ন্যাচারালি হয় না। এটা যদিও বাজেট ফ্রেন্ডলি, তারপর সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো তো ওরা একটু ফিগার রাখার চেষ্টা করে। সো খুবই
সুন্দর লাগবে দেখতে। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা, যেটা হচ্ছে উপরে কালারটা ব্লু থাকছে, নিচে কালারটা কিন্তু রেড থাকছে, নিচে পাটটা কিন্তু চওড়া থাকছে, উপরে পাটটা চিকন থাকছে। সি থ্যাংক ইউ সো মাচ জেসমিন, থ্যাংক ইউ সো মাচ। কালার কম্বিনেশন জাস্ট ওয়াইস, এবং তার সাথে কি মানে কালারটা যেহেতু গরদের সাথে, গরদ কালারের সাথে কাপড়টা যেহেতু সিল্কের উপরে, দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে। যে কে যেন অপর্ণা দিদি তো বললো যে একদম গাদল শাড়ি মনে করেছিলাম, গাদল শাড়ি মনে করাটাই স্বাভাবিক। হাতে নেওয়ার পরেও শাড়িটা হাতে নিয়ে একদম হচ্ছে মানে মনে হবে যে একদম পিওর সিল্ক গাদল ধরে আছে, এত ভালো কাপড়টা। সো এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস, যেটা একদমই রেড কালারের সাথে থাকছে। ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই জারি ওয়ার্কটা থাকবে। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই সেটা। যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স দেবে রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 2 লিখে। চমৎকার সুন্দর একটা শাড়ি, যার যেটা ভালো লাগছে। 1 2 3 4 5 6 ছয়টা শাড়ি থাকবে আপু, 6টা কালার কম্বিনেশন, যার যেটা ভালো লাগছে। কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও ইয়েস, খুবই 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 সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 2 চলে গেল। এরপর চলে যাবো কোড নাম্বার 3-তে। কোড নাম্বার 3 যেটা থাকবে সেটা হচ্ছে গ্রিনের সাথে, গ্রিনের সাথে রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশন থাকবে। ওয়াও ইয়েস, রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশন থাকবে। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা। এটার আঁচলটা থাকবে হচ্ছে একদমই গ্রিন কালারের সাথে, চমৎকার সুন্দর করে গ্রিন কালার টার্সেল কিন্তু প্রত্যেকটাতেই থাকছে। উপরে পাটটা পেয়ে যাবো আমরা রেডের সাথে, খুব সুন্দর করে রেড কালার একটা পার পেয়ে যাব, এবং নিচের পাটটা পাবো হচ্ছে গ্রিন কালারের সাথে। আপু প্রাইস আছে হচ্ছে 5300 টাকা, 5300, 3000 টাকার মধ্যে আপু আমি বলবো একটা একটা মানে খুবই 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 একটা ভালো শাড়ি হবে। কারণ এইরকম রেঞ্জের একটা শাড়ি, মানে এই ধরনের একটা শাড়ি এরকম রেঞ্জের আসলে আশা করা যায় না, এগুলো 7+ হওয়া উচিত। আর যদি একদমই পিওর সিল্কের হয়তো উইভিং হইতো তাহলে আপু অবশ্যই অবশ্যই এগুলি 25-26 হাজার টাকার রেঞ্জ হতো। যেহেতু সাউথ কাতান একদমই সুন্দর হচ্ছে, গঙ্গা যমুনার উপরে আছে, এবং এটা কিন্তু 5300। সো এটা কিন্তু একদমই একদমই সেই কোয়ালিটির কাপড় পাবে, আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি। হ্যালো দিদি, হাউ আর ইউ? ভালো আছে আপু, প্রাইস 5300। ইয়াস রহিম আপু। সো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে এটার ব্লাউজ পিস, গ্রিনটাও কিন্তু খুব সুন্দর। সো ইয়াসমিন কাকুলি আপু কই, গ্রিন দেখলে ইয়াসমিন কাকুলির কথা মনে পড়ে। সো এইটা হচ্ছে ব্লাউজ পিসের স্লিভে থাকবে। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম, কোড নাম্বার হচ্ছে এটা 3। গ্রিনের রেডের কম্বিনেশনটা কিন্তু সেই সুন্দর লাগছে, সেই সুন্দর লাগছে। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 3, প্রাইস হচ্ছে 5300, 5300 টাকা। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। আমি বললাম যে যারা ফিগার পড়তে পছন্দ করে আপু তারা তো অবশ্যই নেবে, আর যে দিদি ভাইরা পূজার জন্য নিতে যাচ্ছে একদম খুবই ভালো একটা ডিল হবে আজকের শাড়িটা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং মানে এটা হাতে পাওয়ার পর এক কথায় বলতে হবে যে একদমই একদমই মানে একদম পিওর সিল্ক যে সাউথ ইন্ডিয়ান কাতান থাকে, যেগুলি 25-26,000 টাকায় থাকে, একদমই সেই রকমই ফ্লেভার দেবে। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে 3 চলে গেল। এরপর চলে যাবো কোড নাম্বার হচ্ছে 4-এ। কোড নাম্বার 4 যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু। হাই সুনিধি, OMG খুব সুন্দর লাগছে তোমাকে, কেমন আছে আপু? সাথে আপু। সো কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম, কোড নাম্বার হচ্ছে 4 হচ্ছে এই শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 4। সো এইটার আঁচলটা কিন্তু সেমভাবে থাকছে একদম হট ম্যাজেন্ডা কালারের সাথে, আমার একদম পুরো বেনারসি আছে এই কালারে, পুরা মনে হচ্ছে আমার ওই বেনারসি কাপড়টা এরকম লাগছে। সো এটার সাথে টার্সেলের কাছে উপরে পাটটা কিন্তু আমরা নেভি ব্লু পেয়ে আছি খুব সুন্দর করে, তার সাথে হচ্ছে নিচের পাটটা যেটা পাবো সেটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালারে, পুরা আগুন, ইয়েস একদমই একদমই আগুন। সো এই হচ্ছে শাড়িটা। আপনাকে
এই শাড়িতে কারিশমা কাপুরের মতো লাগছে তাই? আচ্ছা, কখন আমি এই কমপ্লিমেন্ট শুনি নাই। তো থ্যাংক ইউ সো মাচ আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই কমপ্লিমেন্ট আমি কখনো শুনি, কিন্তু আমি কারিশমা কাপুরের প্রচণ্ড পছন্দ করি, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সো ওয়ালাইকুম আসসালাম আপু। সো এইটা হচ্ছে পাটটা, নিচের পাটটা কিন্তু খুব সুন্দর করে একদমই হট ম্যাজেন্ডা কালার করা আছে, খুব সুন্দর কালারটা, কিন্তু খুব সুন্দর। এটার সাথে এই লিপস্টিকের কালার দিলে পরে সেই লাগবে। সো এটা হচ্ছে শাড়ির পাটটা, নিচের পাটটা, উপরে কিন্তু ব্লু কালার করা আছে, খুব সুন্দর করে টেম্পল পেয়ে যাচ্ছে। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 4। অসম্ভব সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা। এটার সাথে কিন্তু আমরা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি। কোড নাম্বার 4, প্রাইস আছে 5300 টাকা, 5300। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা। খুব সুন্দর, মানে এই ব্লাউজ পিসটা দিয়ে পরলে এই শাড়িটা সেই লাগবে। কোড নাম্বার 4, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা, পুরো গরদ কালারের উপরে কিন্তু শাড়িগুলি থাকছে। সো কোড নাম্বার 4 চলে গেল। কোড নাম্বার 5, কি শাড়ি? সাউথ ইন্ডিয়ান আপু এগুলি হচ্ছে সাথে আপু, এগুলি সাউথ ইন্ডিয়ান, সাউথ কাতান যেগুলিকে বলা হয়, সেই সাউথ ইন্ডিয়ান কাতান, এবং এগুলি কিন্তু বাজেট ফ্রেন্ডলি থাকছে। সো এটা হচ্ছে কোড নাম্বার 5। সো নিচের উপরে পাটটা কিন্তু কি থাকছে? রেড থাকছে, নিচের পাটটা গ্রিন থাকছে। গ্রিন মানে হচ্ছে একদম সি গ্রিন কালার, একদমই সি গ্রিন কালারের সাথে থাকছে, খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের সাথে থাকছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 5 হচ্ছে এই শাড়িটা। সো এই হচ্ছে আঁচলটা, খুব সুন্দর সি গ্রিন কালারের আঁচল পেয়ে আছে, টার্সেল ওয়ার্ক তো করাই আছে। উপরে পাটটা একদম রেড কালারের সাথে পাচ্ছে, টেম্পল ওয়ার্ক করা আছে, তার সাথে পেয়ে যাব হচ্ছে নিচের পাটটা একদমই সি গ্রিন কালারের সাথে, একদমই সি গ্রিন কালারের সাথে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 5 হচ্ছে এই শাড়িটা। সো এই হচ্ছে কোড নাম্বার 5। সো প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর, যে যেটা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে। রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম, প্রাইস আছে 5300 টাকা, 5300। ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা, এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে 5। সো এই হচ্ছে শাড়িটা, খুবই 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 সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 5 হচ্ছে সেটা। যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স দেবে। রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে 5 লিখে। তুমি কোনটা রাখছো? আর দিদি আমি হচ্ছে 3টা রাখছি, আমি 3টা রাখছি আমার 3 জনের জন্য, আমার মা, আমার শাশুড়ি, আমি রেখে দিছি। এই শাড়ি পাওয়া যাবে না আপু, এই শাড়ি পাওয়া যাবে না, এত সুন্দর শাড়ি পাওয়া যাবে না। তো পরবর্তীতে আসে কি আসে না, এই রিক্সের মধ্যেই আমি যাইনি। ইয়েলো আছে আফরিন আপু, ইয়েলো নাই আপু। সো কোড নাম্বার হচ্ছে 6, আজকের লাইভের লাস্ট ওয়ান। কোড নাম্বার 6 হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে হট পিঙ্ক হচ্ছে উপরে থাকছে, নিচে কিন্তু একদমই ব্লু কালার থাকছে, ডিপ ব্লু কালার থাকছে। হ্যাঁ, পিকক করা আছে, চমৎকার সুন্দর একটা শাড়ি, জারি করা আছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 6। সো এই হচ্ছে আঁচল, খুব সুন্দর করে হচ্ছে টার্সেল ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে। উপরে পাটটা কিন্তু খুবই সুন্দর করে টেম্পল পাচ্ছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর জারি ওয়ার্ক করা আছে। দিদি তোমার এক্সক্লুসিভ গাদল শাড়ি অপেক্ষা আছে, কবে যে দেখতে পাবো? খুব শিখিয়ে দেখতে পাবো, একটু সময় দাও, দেখিয়ে দেবো। সো ব্যাক পোর্শনে আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপু, ব্যাক পোর্শনে কিন্তু কোথাও কোনো সুতা ওঠা নেই, যে বডিতে মানে জড়িয়ে সুতা নাই যে যেখানে হচ্ছে বডিতে ইরিটেশন হবে, এরকম কোনো প্রবলেম নাই। সো এইটাই হচ্ছে নিচের পাটটা সেমভাবে আছে, এত সুন্দর কম্বিনেশন, এগুলি পুরো সেই লেভেলের সুন্দর, মানে অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ছাড়া কিচ্ছু মনে হবে না তোমার কাছে, একদমই সেই রকমই লাগবে। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 6 হচ্ছে এই শাড়িটা। যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে বসতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে, কোড নাম্বার 6 লিখে। সো এই হচ্ছে ব্লাউজ পিসটা, যেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে, এটাও কাতানের কাপড়ের মধ্যেই থাকছে এবং এটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 6। কোড নাম্বার 6 হচ্ছে এই শাড়িটা, প্রাইস আছে 5300 টাকা, 5300। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা।
অসম্ভব সুন্দর। প্রাইস শিল্পী প্রাইস আছে 5,300 টাকা। একদমই অরিজিনাল সাউথ ইন্ডিয়ানের মতন লাগবে শাড়িগুলি পরলে। আর কাপড়টা এত ভালো, একদম জাস্ট পিওর সিল্ক গাদলের মতো কাপড়টা। এক নাম্বারটা দেখানো যে আপু আমি পরে আছি যেটা সেটাই এক নাম্বার, আমি দেখিয়ে দিচ্ছি। আপু অরেঞ্জ বা ইয়েলো আছে না আপু? অরেঞ্জ বা ইয়েলো নাই আপু, অরেঞ্জ ইয়েলো ছাড়াই যে কয়েকটা কালার ছিল আপু, আমি 6টা কালার ছিল 6টাই দেখিয়ে দিয়েছি। সো আমি যেটা পরে আছি আপু এটাই হচ্ছে কোড নাম্বার 1। ওকে, সেটা উপরে পাটটা হচ্ছে রেড, নিচের পাটটা হচ্ছে ব্ল্যাক। সি এই হচ্ছে শাড়িটা, উপরে পাটটা রেড, নিচের পাটটা ব্ল্যাক, এবং প্রাইস আছে হচ্ছে 5,300 টাকা। হ্যালো রূপা, হাউ আর ইউ? এইগুলি কী শাড়ি? এগুলি আপু সাউথ ইন্ডিয়ান শাড়ি, এবং হচ্ছে এইগুলি গঙ্গা যমুনের উপরে বাজেট ফ্রেন্ডলি। প্রাইস আছে 5,300 টাকা। এবং এই কাপড়টা আপু একদমই বলে দিলাম, এই কাপড়টা কিন্তু একদম জাস্ট হাতে নেওয়ার পরে মানে জাস্ট গাদোয়াল শাড়ির যে পিওর সিল্কটা থাকে ঠিক ওই রকম কাপড় লাগতেছে, এত 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 সুন্দর কাপড়টা। এবং তার সাথে হচ্ছে পুরাটার পাড়ের মধ্যে কিন্তু এরকম সুন্দর ফিগার মোটিভ করা থাকছে। সো একদমই পূজা স্পেশাল লাইভ চলে গেল। সো আমি বলবো যার যার যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে। অলরেডি ইনবক্সে কিন্তু ঝড় চলে আসছে। সো এই শাড়ি কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণই আমরা অর্ডার কনফার্ম করতে পারবো। আমি বলে দিলাম আপু আমার ফ্যামিলি মেম্বার 3 জনের জন্য আমি রেখে দিয়েছি, কারণ এই শাড়ি পরবর্তীতে আসবে কিনা আমি সেই রিস্ক নিব না। এত সুন্দর শাড়ি আমি ছাড়ার রিস্ক নিব না। সো অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে। ওকে, সো যারা যারা আপু পিকচার দিচ্ছেন আমাকে, মডারেটর পিকচার দেখাচ্ছে, পিকচার দেখে আপু আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এখানে এতগুলি শাড়ির মধ্যে কোনটা কোন শাড়ি আমি বলতে পারবো না। একটুখানি কোড নাম্বারটা দিয়ে দেন, লাইভটা আমি পোস্ট করে দিচ্ছি, আরেকবার একটু দেখে কোড নাম্বারটা দিয়ে দেন, তাহলেই হচ্ছে আমাদের এখান থেকে ঝটপট অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আপু, কালকে হোপফুলি 12টা একটা লাইভ হবে। আমাদের খুব সুন্দর স্টিচ ড্রেস আসছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, 1700-1800 টাকার মধ্যে হবে। একদম স্টিচ লনের যে ড্রেসগুলি হয় সেগুলি 3 পিস ড্রেস। সো আমি হোপফুলি কালকে 12টা থেকে 12:15 মানে 12টাই আসার চেষ্টা আছে আপু, এমনও হতে 11:30টাও আসতে পারে। হ্যাঁ, আর্লি মর্নিং আর্লি মর্নিং। সো সবার সাথে দেখা হয়ে যাবে সেই ড্রেসগুলি নিয়ে। যেহেতু চলে আসছে আমি খুব শীঘ্রই দেখিয়ে দেবো, কারণ অনেকেরই মেকিংয়ের একটু ঝামেলা হচ্ছে। সো স্টিচ হলে সুবিধা হয় যে একদম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পরে ফেলা যায়, ঝামেলা নাই। সাইজও মোটামুটি 5-6টা সাইজ থাকবে। সো এটা হচ্ছে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার দোয়া করো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন আপডেট নিয়ে। আর হচ্ছে পূজার কিন্তু কালেকশন আসা শুরু হয়ে গেছে। সো যারা যারা একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছিলেন, যেমন ইক্কাত, বিশেষ করে ইক্কাত পিওর সিল্ক ইক্কাত যারা চাচ্ছিলেন আপু তাদেরকে একটুখানি বলে দিই, যারা পিওর সিল্ক ইক্কাত চাচ্ছিলেন তারা কিন্তু আমাকে একটু নক দিয়ে রাখতে পারেন। পিওর সিল্ক ইক্কাত নিয়ে কিন্তু আমি এখন কাজ করা শুরু করেছি। সো পিওর সিল্ক ইক্কাত নিয়ে যেহেতু আমি ডিরেক্টলি কাজ করি, যদি কেউ বলতে থাকেন যে হ্যাঁ আমাকে সেম এই শাড়িটা করতে হবে, আমি করে দিতে পারবো, কারণ তাদের সাথে আমি ডিরেক্ট কাজ করে থাকি। আর গাদোয়ালের সাথে আপু আমাদের 3-4টা ঘরের সাথে কাজ হয়, যেহেতু গাদোয়ালে ওইভাবে আমিও গাদোয়ালটা করে দিতে পারবো না হোপফুলি, বাট সেম টাইপের গাদোয়াল আসলে আমি তখন নক দিতে পারবো। বাট পিওর সিল্ক ইক্কাতটা এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? আপু জামাটার ব্যাপারে কোনো রেসপন্স নাই কুরিয়ার থেকে। আপু ইনবক্সে একটু নক দেন তো, কোন জামাটা আমি একটু দেখে দেব। ইয়াসমিন আপু একটু ইনবক্সে নক দেন, কোন জামাটা আমি দেখে দেবো। মাত্র দেখলাম তোমার শাড়ির দাম কত। উজ্জ্বল পাল আপু কেমন আছে? আমার শাড়ির দাম থাকছে 5,300 টাকা। সো 5,500 টাকা মুখে চলে আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, খুবই সফট আপু, খুবই সফট। যে জিজ্ঞেস করতেছে আপু সফট হবে কিনা, আপু খুবই সফট, মানে একদমই একদমই সফট সিল্ক। এটা আর বলে কোনো মানে আমি বলবো না যে এটার আর কোনো এক্সট্রা কিছু বলার আছে। আর কুচিগুলো খুব সুন্দর করে পড়ে গেছে, খুব সুন্দর একটা শাড়ি। প্রাইস আছে 5,300 টাকা, ইনসাইড ডেলিভারি আছে 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। একটু বাজেট ফ্রেন্ডলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান কাতান শাড়ি, এবং যেটা গঙ্গা যমুনার উপরে থাকছে। সো এইগুলি কিন্তু বাজেট ফ্রেন্ডলি থাকছে। ন্যাচারালি অরিজিনাল সাউথ ইন্ডিয়ান কাতানগুলো যদি হ্যান্ড উইভিং হয় এবং পিওর সিল্ক করা হয়, সেগুলো কিন্তু আমাদের গাদলের মধ্যে 20, 22, 25 এরকম রেঞ্জে পড়ে, ঠিক আছে? সে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই অবশ্যই দেখা হবে। তবে যারা স্টিচ ড্রেসের জন্য ওয়েট করছে, কালকে অবশ্যই 12টার দিকে চোখে রাখবে রূপ ফ্যাশন হাউসে পেজে। আমি কিন্তু চলে আসবো স্টিচ ড্রেস নিয়ে। বাই বাই সবাইকে, গুড নাইট।